আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা বাজিগর পাখির মুনাফাকে কিভাবে বাড়াবেন। আপনারা আগে যে মুনাফা অর্জন করতেন বাজিগর পাখি পালন করে, তার থেকে মুনাফাকে আপনারা কিভাবে দ্বিগুণ করবেন। কিছু এমন টিপস দেবো, সেই টিপসগুলোকে যদি ফলো করেন তাহলে 100% আপনারা বাজিগর পাখি থেকে এক্সট্রা কিছু মুনাফা অর্জন করতে পারবেন। আগে যে মুনাফা অর্জন করতেন, যে লাভ আপনারা তুলতে পারতেন, তার থেকে বেশি লাভ আপনারা তুলতে পারবেন। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল পাখাল বন্ধুই তার পাখি থেকে কিছু মুনাফা অর্জন করতে চান। তারা চান যে পাখির থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চাগুলোকে বিক্রি করে কিছু মুনাফা অর্জন করতে। যদি পাখির থেকে মুনাফা অর্জন করা সম্ভব না হয়, শুধুমাত্র পাখির খরচ উঠে যায় যদি, সেটাই কিন্তু পাখালের কাছে অনেকটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ায়। আজকে আপনাদের সঙ্গে এমন কিছু টিপস তুলে ধরবো, এমন কিছু পয়েন্ট তুলে ধরবো, সেইগুলোকে যদি আপনারা আলোকপাত করেন বন্ধুরা, তাহলে অবশ্যই আপনারা বাজিগর পাখি পালন করে আগে যে মুনাফা অর্জন করতেন তার থেকে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন। কোনো জিনিসকে যদি ব্যবসায়িক চোখে দেখেন তাহলে আপনাদেরকে 3টে জিনিসের উপরে লক্ষ্য রাখতে হবে। যেহেতু এটা জীবন্ত জিনিস, সেই জন্য আপনাদেরকে 3টে জিনিসের উপরে লক্ষ্য দিতে হবে। 1 নম্বর হচ্ছে যেটা উৎপাদন বাড়াতে হবে, অর্থাৎ পাখির থেকে বেশি বাচ্চা উৎপাদন করাতে হবে। 2 নম্বর যেটা পাখির মৃত্যুর হার কমাতে হবে। 3 নম্বর যেটা পাখির সেটআপের খরচ কমিয়ে আনতে হবে। প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার সেটআপের বাচ্চার উৎপাদন আপনাদেরকে বাড়াতে হবে। তো কিভাবে বাড়াবেন, কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। সেইগুলোকে যদি আলোকপাত করেন তাহলে অবশ্যই আপনি আপনার বাজরিগার পাখির থেকে আগের থেকে বেশি বাচ্চা পাবেন। 1 নম্বর যেটা আপনাদেরকে যেটা করতে হবে, আপনার সেটআপেতে বেশিরভাগ পাখিকেই সবুজ বাজরিগার রাখতে হবে। সবুজ বাজরিগার হচ্ছে ওয়াইল্ড বাজরিগার, যেটা ওয়াইল্ডে পাওয়া যায়। এই বাজরিগার পাখি অনেক বেশি ডিম পারে এবং বাচ্চাগুলোকে খুব ভালোভাবে প্রতিপালন করে বড় করে। আপনার সেটআপে যদি 80% সবুজ বাজরিগার পাখি থাকে তাহলে কিন্তু আপনার সেটআপে বাচ্চা উৎপাদন অনেকটা বেশি হবে, বাচ্চা উৎপাদন বেড়ে যাবে। তো আপনারা চেষ্টা করুন আপনাদের সেটআপেতে সবুজ বাজরিগার পাখিকে বেশি রাখবার। 2 নম্বর পয়েন্ট যেটা বন্ধুরা, সেটা হচ্ছে পাখিদেরকে একটা প্রপার ডায়েট দিতে হবে। পাখিদেরকে একটা ভালো সিড মিক্স দিতে হবে সারা বছর, ভালো সফট ফুড দিতে হবে। তার মধ্যে থাকবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, আয়রন সমৃদ্ধ খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার। এই ধরনের খাবারগুলো কি কি জিনিসে পাওয়া যায় সেই নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক উপকার হবে। তারপরে পাখিদেরকে দিতে হবে এগ ফুড। সারা বছর পাখিদেরকে এগ ফুড দিতে হবে, গরমকালে দেওয়া বন্ধ রেখে দিয়ে সারা বছর কিন্তু এগ ফুড দিয়ে যেতে হবে। তারপরে যেটা হচ্ছে পাখিদেরকে সাপ্লিমেন্ট কিন্তু প্রোভাইড করতে হবে। ব্রিডিং সিজনে তো অবশ্যই আপনাদেরকে সাপ্লিমেন্ট দিতে হবে, তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে সারা বছর কম বেশি সাপ্লিমেন্ট দিয়ে যেতে হবে। গরমকালে একটু পরিমাণে কম দেবেন, শীতকাল অর্থাৎ ব্রিডিং সিজন বা অন্যান্য সময় পরিমাণে একটু বেশি দেবেন। সাপ্লিমেন্ট কিন্তু সারা বছর আপনাদেরকে দিয়ে যেতে হবে। প্রপার ডায়েট যদি পাখিদেরকে দেন তাহলে অবশ্যই পাখিদের থেকে কিন্তু আপনারা অনেক বেশি ডিম বাচ্চা পাবেন। আগে যে ডিম পেতেন বা বাচ্চা পেতেন তার থেকে বেশি পরিমাণে কিন্তু ডিম বাচ্চা আপনি পাবেন। এরপরে যেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে পাখিদেরকে আপনাদেরকে বছরের মধ্যে একটা সময় রেস্ট দিতে হবে। কন্টিনিউয়াস ভাবে পাখিদের থেকে ব্রিডিং নেওয়া যাবে না। যদি কন্টিনিউয়াস ভাবে ব্রিডিং নেন তাহলে দিন দিন আপনার পাখির বাচ্চা উৎপাদন ক্ষমতা কমে আসবে, পাখিগুলো দুর্বল হয়ে পড়বে। তো পাখিদেরকে অবশ্যই বছরের একটা সময় রেস্টে রাখবেন। বছরের একটা সময় বলতে গরমকালটাই প্রপার টাইম পাখিদেরকে রেস্টে রাখার। অবশ্যই গরমকালে পাখিদেরকে রেস্টে রাখবেন, তাহলে অবশ্যই আপনার পাখি ব্রিডিং সিজনে গিয়ে আপনাদেরকে অনেক বেশি পরিমাণে ডিম বাচ্চা দেবে। এরপরের যে পয়েন্টটি বন্ধুরা, পাখিদেরকে ডিওয়ার্মিং অবশ্যই করাতে হবে। পাখির শরীরে যদি কৃমি থাকে তাহলে কিন্তু দিন দিন আপনার পাখি দুর্বল হবে, আপনার পাখির ব্রিডিং ক্ষমতা কমে আসবে, পাখি ইনফার্টাইল এগ লে করতে পারে, পাখি ব্রিডিং করা বন্ধ করে দিতে পারে। সেই জন্য ডিওয়ার্মিংকে আপনাদেরকে অবশ্যই পাখিকে করাতে হবে। বছরে অন্তত কমপক্ষে 2 বার পাখিদেরকে ডিওয়ার্মিং করাবেন। ডিওয়ার্মিং আগে না করিয়ে থাকেন, এখন করিয়ে দেখবেন আগের থেকে বেশি কিন্তু আপনার পাখি ডিম বাচ্চা করবে। এরপরে আর একটা মেডিসিনের কথা আমি আপনাদেরকে বলে দেবো, সেটাকে দেবেন অবশ্যই। সেটা হচ্ছে ভিটামিন ই সাপ্লিমেন্ট। ভিটামিন ই সাপ্লিমেন্ট ব্রিডিং সিজনে অবশ্যই পাখিদেরকে খেতে দেবেন। ভিটামিন ই সাপ্লিমেন্ট দিলে পাখিদের ইনফার্টিলিটি ইস্যুটা অনেকটা রিডিউস হয়। তাহলে দেখবেন আপনার সেটআপেতে ইনফার্টাইল এগের সংখ্যা কিন্তু কমে আসবে। তো অবশ্যই পাখিদেরকে কিন্তু ভিটামিন ই সাপ্লিমেন্ট এই ব্রিডিং সিজনে ইউজ করবেন। তো এই কটা পয়েন্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, সেটা হচ্ছে আপনার সেটআপেতে সবুজ বাজরিগরের সংখ্যা আপনাদেরকে অবশ্যই বাড়াতে হবে। যদি বাড়ান তাহলে দেখবেন আপনার পাখি মিনিমাম 7টা করে ডিম পারবে এবং 7টা ডিমই কিন্তু ফার্টাইল আসবে এবং 7টা ডিম ফুটেই বাচ্চা বের হবে।
7টা যদি বাচ্চা ওঠে, সেই বাচ্চাগুলোকে আপনারা যদি এই হাঁড়ি ওই হাঁড়ি করে দেন, তাহলে দেখবেন এই 7টা বাচ্চাকেই আপনারা বাঁচাতে পারবেন। আপনার সেটআপেতে বাচ্চা উৎপাদন অনেকটা বেশি হয়ে যাবে আগের থেকে। তো এই টেকনিকগুলোকে আপনাদেরকে অবলম্বন করতে হবে। এরপরে যেটা হচ্ছে পাখির মৃত্যু হার আপনারা কিভাবে কমাবেন। পাখির মৃত্যুর হার কমানোর জন্য প্রথম যে জিনিসটা করতে হবে বন্ধুরা আপনাদেরকে, সেটা হচ্ছে পাখিদেরকে সারা দিনের মধ্যে অ্যাটলিস্ট 10 ঘন্টা ঘুমানোর জন্য দিতে হবে। যদি প্রপারভাবে পাখি সারা দিনের মধ্যে 10 ঘন্টা ঘুমাতে পায়, সেই পাখি কিন্তু কম অসুস্থ হবে, সেই পাখি হেলদি হবে, সেই পাখি কিন্তু সহজে মারা যাবে না। 2 নম্বর যেটা হচ্ছে পাখির সেটআপকে প্রপারভাবে ক্লিনিং করতে হবে সারা বছর। বিশেষ করে বর্ষাকালে যদি প্রপারভাবে ক্লিনিং করতে পারেন, তাহলে দেখবেন আপনার পাখিগুলো কম অসুস্থ হবে। পাখি যদি কম অসুস্থ হয়, সেই পাখি কিন্তু মারা যাবে না। 3 নম্বর যেটা হচ্ছে আপনাকে আপনার সেটআপেতে সারা দিনের মধ্যে কমপক্ষে আধ ঘন্টা সময় দিতে হবে। পাখিগুলোকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে পাখির মধ্যে কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি আছে কিনা। যদি কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে পাখিদের ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবেন। যদি আপনারা সারা দিনের মধ্যে আধা ঘন্টা পাখির সেটআপে সময় স্পেন্ড করেন, আশা রাখা যায় আপনার সেটআপেতে পাখির মৃত্যুর হার অনেকটা কমে আসবে। 4 নম্বর যে পয়েন্টটি বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ, কি রোগে কি মেডিসিন প্রোভাইড করতে হবে, কতটা পরিমাণে দিতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে এবং সঠিকভাবে জেনে সেইটাকে পাখির ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, কোনো একটা ইউটিউব চ্যানেল বা গুগল সার্চ করে পাখির সমস্ত রোগ সম্বন্ধে জানতে হবে এবং তার মেডিসিনগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় এই পদ্ধতি জেনে নিতে হবে এবং পাখি যদি রোগাক্রান্ত হয় তখন পাখিদেরকে প্রয়োগ করতে হবে। তবেই আপনার পাখির সেটআপেতে মৃত্যুর হার আপনি কমাতে পারবেন। তো অবশ্যই একটা ভালো কোনো ইউটিউব চ্যানেলকে আপনারা ফলো দিয়ে রাখুন বা গুগল সার্চ করে পাখির যে কোনো রোগ নাড়া সম্বন্ধে বিষয়টা বুঝুন, নিজের জ্ঞান আহরণ করুন এবং পাখি পালনকে চালিয়ে যান। শেষের যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা খরচ কিভাবে কমাবেন। খরচ কমাতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে, পাখিদেরকে দানা কম পরিমাণে দিতে হবে, সফট ফুড বেশি পরিমাণে দিতে হবে। দানার থেকে কিন্তু পুষ্টিগুণে সফট ফুড কিন্তু উৎকৃষ্ট হয়, ভালো হয় এবং সফট ফুডের দাম কিন্তু দানার থেকে কম হয়। আপনার পাখিকে সারা দিনে যদি 2 বার সফট ফুড দিতে পারেন, আপনার পাখি হেলদি থাকবে, ভালো ব্রিডিং তো অবশ্যই দেবে, তার সঙ্গে সঙ্গে আপনার সেটআপের খরচ কমবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো দানা ইউজ করা কমিয়ে দিন, সফট ফুড দিনে 2 বার ইউজ করুন, শুধুমাত্র বৈকালবেলা পাখিদেরকে দানা খেতে দেবেন, বাকি সময়টা পাখিদেরকে সফট ফুডের উপর নির্ভর করে রাখুন। তাহলে দেখবেন আপনার সেটআপের খরচ কমবে, সঙ্গে সঙ্গে আপনার পাখি হেলদি থাকবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, গরমকালে যখন আপনারা মেডিসিন ইউজ করবেন, তখন কিন্তু আপনারা মেডিসিনের পরিমাণটা কমাবেন। তাহলে কি হবে, আপনার খরচ আপনি আপ কমে যাবে। গরমকালে বেশি মেডিসিন ইউজ করার প্রয়োজন পড়ে না, এই কারণে পাখিকাল অর্থাৎ ব্রিডিং সিজনের তুলনায় গরমকালে বেশি জল ইনটেক করে। তো বেশি জল ইনটেক করার জন্য আপনারা যদি ওষুধের পরিমাণটা কমিয়েও দেন, তাহলে পাখি সমপরিমাণের ওষুধ কিন্তু বেশি জল খাওয়ার জন্য তার শরীরে চলে যাবে। সেই জন্য আপনারা কম ওষুধ ইউজ করবেন, খরচও আপনার কমে আসবে। তো এই কটা জিনিসকে যদি আপনারা ঠিকঠাকভাবে আলোকপাত করেন, পাখির উপরে ইমপ্লিমেন্ট করেন, আপনার সেটআপকে যদি সঠিকভাবে পরিচালনা করেন, তাহলে অবশ্যই আপনার বাজিঘর পাখির থেকে আপনারা আগে যে মুনাফা অর্জন করতেন তার থেকে বেশি মুনাফা অর্জন করতে পারবেন। পাখি যদি মারা যায়, আপনাকে নতুন করে পাখি কিনতে হবে, তাতেও কিন্তু আপনার লস, খরচ বাড়বে, মুনাফার পরিমাণ কমে যাবে। সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে, পাখিকে বাঁচিয়ে রাখতে হবে, পাখিকে হেলদি রাখতে হবে, পাখিকে রেস্ট দিতে হবে, পাখির সেটআপকে প্রপারভাবে ক্লিনিং করতে হবে, পাখিদেরকে হাইজিন মেনটেন করে খাবার দিতে হবে, পাখিদেরকে সাপ্লিমেন্টও ইউজ করতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে ডিম ফুটে যখন বাচ্চা বের হবে, বাচ্চা বের হওয়ার পরে টানা আপনারা পাখিদেরকে ভিটামিন বি কমপ্লেক্স খেতে দেবেন, মাঝখানে সপ্তাহে 2 দিন করে প্রোবায়োটিক ইউজ করবেন। তাহলে আপনার পাখির বাচ্চা সহজে মারা যাবে না। আর পাখির বাচ্চার যখন শরীর থেকে হালকা হালকা পিন ফেদার বের হবে, তখন পাখির বাচ্চাকে আপনারা ক্যালসিয়াম প্রোভাইড করবেন। এই কটা জিনিসকে আপনাদেরকে করতে হবে। তার সঙ্গে পাখিদেরকে কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় সেটাও আপনাদেরকে শিখে নিতে হবে। হ্যান্ড ফিডিং নিয়ে আমার চ্যানেলে আগেই একটা ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক উপকার হবে। পাখিদেরকে কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় সেটা শেখার কথা বলছি এই কারণে, কোনো কারণে যদি আপনার পাখি অসুস্থ হয় তখন আপনারা হ্যান্ড ফিডিং করাতে পারবেন। আপনার সেটআপের কোনো বাচ্চাকে যদি তার মা বাবা পাখি খাওয়ানো বন্ধ করে দেয়, সেই বাচ্চাকে হ্যান্ড ফিডিং করিয়ে সার্ভাইভ করাতে পারবেন। বা কোনো কারণে যদি আপনাদের পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিংয়ে তুলে নিতে হয়, যদি আপনি হ্যান্ড ফিডিংয়ের স্কিলটা জানেন, তাহলে আপনাদের সুবিধা হবে এবং পাখির বাচ্চাগুলোকে আপনারা সার্ভাইভ করাতে পারবেন। হ্যান্ড ফিডিংয়ের স্কিলটাও আপনাদেরকে শিখে নিতে হবে। এই কটা জিনিসকে যদি আপনারা প্রপারভাবে করেন, পাখিকে যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই পাখি পালন সেক্টর থেকে মুনাফা অর্জন করা যায়
এবং খুব সহজেই কিন্তু মুনাফার পরিমাণটা বেড়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই ভিডিওটিকে আপনার কোনো পরিচিত পাখালকে শেয়ার করবেন। কোনো জায়গায় যদি কনফিউশন হয় কমেন্ট করবেন। কোনো বিষয়ে যদি জানতে চান সেটাও কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আর যেভাবে দে পাখি হাউসের সঙ্গে রয়েছেন আশা রাখি আগামী দিনেও থাকবেন। ধন্যবাদ।